হ্যাঁ, নতুন একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠার আলোচনাটা 5ই আগস্টের পর থেকেই আছে। বিশেষ করে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বে মূলত জুলাই আগস্টের এই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে, তাদের মধ্য থেকে একটা রাজনৈতিক দল গঠন হবে, এই ধরনের একটা আলোচনা তাদের ভেতর থেকেই আমরা কখনো কখনো শুনতে পেয়েছি। এবং এটা হতেই পারে রাজনৈতিক দলের, আপনি বলছিলেন যেটা, বা শরীফ ভাই যেটা বলছিলেন, যে রাজনৈতিক দল গঠনের অধিকার তো সবারই আছে, এবং অবশ্যই সেটা হতে হবে যে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে। জনগণ যদি মনে করে নতুন ধারার কোনো রাজনীতির প্রয়োজন আছে দেশে, নতুন একটা রাজনৈতিক দলের প্রয়োজন আছে, সেক্ষেত্রে অবশ্যই একটা রাজনৈতিক দল যে কেউ গঠন করতেই পারে, এবং সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। এখন একটা প্রশ্ন আসছে যে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে আসলে সেভাবে কোনো রাজনৈতিক দল অনেকগুলো বছর ধরেই আসলে গড়ে ওঠেনি। কখনো কখনো কিছু উদ্যোগ দেখা গেছে, কখনো কখনো সেই উদ্যোগগুলোর পেছনেও আবার কিছু শক্তি কাজ করেছে, এগুলো আমরা পরিষ্কারভাবেই জানি। কিন্তু তারপরেও সেগুলো খুব বেশি দূর এগোতে পারেনি। কিন্তু এবারের পরিস্থিতিটা কিন্তু ভিন্ন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কারণ বাংলাদেশের এই এতগুলো বছরের যাত্রায়, 50 বছরেরও বেশি সময়ের এই যাত্রায় কখনোই কোনো রাষ্ট্র বা সরকার প্রধানকে এমন কোনো শাসন আসলে আমরা দেখিনি যে যার কারণে তাকে পালিয়ে যেতে হয়েছে। এবার কিন্তু প্রথম। এর আগে কখনো কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে পালিয়ে যেতে হয়নি। ফলে এবারের পরিস্থিতিটাকে আগের পরিস্থিতির সাথে আসলে মেলানো যাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে, সহসাই আওয়ামী লীগের আবার পুনরুত্থান ঘটবে এমন কোনো সম্ভাবনা নেই। এমনকি অনেকে তো মনে করেন যে আওয়ামী লীগ আর কখনোই ঠিক সেই জায়গায় যে জৌলুসে আসলে তারা ছিল সেখানে ফিরতে পারবে না। এটার কারণ অবশ্য তারা নিজেই, যে 2014, 18 এবং 24 সালে যে নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা দখল করেছিল, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে তারা নিজেরাই দলটাকে ধ্বংস করেছে। তারা ক্ষমতায় ছিল, কিন্তু রাজনৈতিক দলের যে বিকাশ বা রাজনৈতিক দলটাকে যে টিকিয়ে রাখা, এ ধরনের কোনো উদ্যোগই তাদের ভেতরে ছিল না। এই কারণে রাজনৈতিকভাবে এখন আওয়ামী লীগকে আসলে বাংলাদেশের রাজনীতির পরিমণ্ডলে এখন বিবেচনায় আসলে কেউই আসলে এখন অন্তত মনে করেন না যে খুব সহসাই তাদের উত্থান ঘটবে। ফলে আমরা যদি ধরি আমাদের এখানে জনগণের সমর্থনের যে একটা পার্সেন্টেজ আমরা সবসময় ধরে এসেছি, যে বিএনপির একটা পার্সেন্টেজ আছে যারা পুরোপুরিভাবে বিএনপিকেই সমর্থন করে, একটা পার্সেন্টেজ আছে যারা আওয়ামী লীগকেই ভোট দেয় বা আওয়ামী লীগকে সমর্থন করে, এর বাইরে ফ্লটিং একটা ভোটের ব্যাপার আছে বা সমর্থনের ব্যাপার আছে। কিন্তু এবার কিন্তু আপনাকে ধরতে হবে যে আওয়ামী লীগ এখন রাজনীতির মাঠে নাই, এবং তারা তাদের কৃতকর্মের কারণেই তারা নাই, এবং তারা সহসা ফিরতেও পারছে না। ফলে এখানে নতুন কিছুর জন্ম কিংবা যারা এখন আছে তাদের উত্থান ঘটবে না, এটা আসলে এখন বলা যাচ্ছে না। নতুন কারোর উত্থান ঘটতে পারে, কিংবা যারা এতদিন রাজনীতিতে ছিল, হয়তো আমরা ছোট দল হিসেবে জানি, কিংবা তাদের হয়তো অনেকগুলো দল আছে যে দলগুলোতে আমরা জানি যে সেই দলের নেতৃত্বে অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন যাদের উপরে জনগণের আস্থা আছে, কিন্তু হয়তো রাজনৈতিক দল হিসেবে তারা সেভাবে গড়ে উঠতে পারেনি, বা সেই স্পেসটাও আসলে গত 15.5 বছরে ছিল না। সুতরাং তাদেরও একটা উত্থান ঘটতে পারে, কিংবা নতুন রাজনৈতিক দলের উত্থানও ঘটতে পারে। দুটো বাস্তবতাই এখন আছে। কারণ আমরা যদি বাংলাদেশের ইতিহাসটাও দেখি, স্বাধীনতার পর বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে উঠবে কেউ, এই চিন্তাটাও হয়তো 71-এর ডিসেম্বর পর্যন্ত কিংবা 72-এর জানুয়ারিতেও কেউ করে নাই। কিন্তু কয়েক মাসের ব্যবধানে কিন্তু জাসদের জন্ম হয়েছে, এবং তারা প্রতিপক্ষ হয়ে উঠেছে আওয়ামী লীগের। এরপরে যখন 75-এর 15ই আগস্ট শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর যখন আরেকটা শূন্যতা তৈরি হলো, তারপর কিন্তু একটা পথ পরিক্রমায় নানান ঘটনার প্রবাহ তখন হয়েছে, কু পাল্টা কু, নানানভাবেই যখন কিছুটা স্থিতিশীল অবস্থায় আসলো, তখন কিন্তু আরেকটা রাজনৈতিক দল বিএনপি, যারা এখন বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দল, এই দলটার অস্তিত্ব কিন্তু তার আগে ছিল না। কিন্তু সেই বাস্তবতা যখন একটা শূন্যতা তৈরি হয়েছে, তখন বিএনপির জন্ম কিন্তু হয়েছে, এবং দলটা এখনো আজকের এই অবস্থানে পর্যন্ত আছে। এবং বিএনপির কত বড় একটা রাজনৈতিক দল, তাদের সমর্থন, সেই সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে।